ঢাকার মডেল তনয়া হোসেন ও তার বড় বোন তানিশার দাওয়াতে চট্টগ্রামের এক সরকারি কর্মকর্তা এসে পড়েন ভয়ঙ্কর এক দুর্বিষহ পরিস্থিতিতে। মাত্র ৫ লাখ টাকা ঋণ ফেরত পাওয়ার আশায় ঢাকায় আসা ওই কর্মকর্তা জিম্মি হন, নির্যাতিত হন এবং মুক্তিপণ হিসেবে তার কাছ থেকে আদায় করা হয় ৬০ লাখ টাকা। ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারিতে। মিউজিক ভিডিওর কাজের মাধ্যমে তনয়া হোসেন ও তার বড় বোন তানিশা রহমানের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগী কর্মকর্তার। এরপরই তানিশা তার স্বামীর দুবাইয়ে দুর্ঘটনার কথা বলে ১০ লাখ টাকা ধার চান। কর্তা ব্যক্তি ৫ লাখ টাকা পাঠান, কিন্তু দিন যায়, টাকা ফেরত আসে না। বরং এপ্রিলের মাঝামাঝি সময়ে তানিশা তাকে ঢাকায় ডেকে পাঠান টাকা ফেরতের কথা বলি। ১৯শে এপ্রিল ঢাকায় এসে নির্ধারিত স্থানে গেলে তাকে নিয়ে যাওয়া হয় বসুন্ধরার পাশে এক ভবনের ৭ তলায়। সেখানে উপস্থিত ছিল আরও ২ সহযোগী, সাফাত ইসলাম লিংকন ও তার মা রুমানা ইসলাম স্মৃতি। ভেতরে ঢুকেই শুরু হয় পরিকল্পিত নির্মম নির্যাতন। টিভির শব্দ বাড়িয়ে দিয়ে হকি স্টিক হাতে ২ যুবক তাকে মারধর করে। রশি দিয়ে হাত পা বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে চালানো হয় দফায় দফায় নির্যাতন। তাদের দাবি ছিল ১ কোটি টাকা। মোবাইলে বোনের সঙ্গে ভয়ভীতি দেখিয়ে যোগাযোগ করিয়ে টাকা পাঠাতে বাধ্য করা হয়। শেষে অ্যাসে পরিবহনের মাধ্যমে ২ দফায় ২৫ লাখ টাকা ও বিকাশে আরও ৮ লাখ টাকা মিলে মোট ৬০ লাখ টাকা আদায় করে চক্রটি। এর মাঝে ভুক্তভোগীকে বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ করে হুমকি দেওয়া হয় সামাজিকভাবে তাকে ধ্বংস করার। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে গাড়িতে তুলে নিয়ে বাড্ডার একটি অন্ধকার গলিতে ফেলে দেয়া হয়। পরে স্থানীয় এক রিকশা চালকের সহায়তায় তিনি হোটেলে পৌঁছান এবং পরদিন চট্টগ্রামে ফিরে হাসপাতালে ভর্তি হন। কিছুটা সুস্থ হওয়ার পর ঢাকার ভাটারা থানায় মামলা দায়ের করেন তিনি। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে অভিযুক্ত রাসেল ও তার মাকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় মুক্তিপণের ২,৪০,০০০ টাকা। পরে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মডেল তনয়া ও তার বড় বোন তানিশাকেও গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩,৫০,০০০ টাকা। জানা গেছে, মুক্তিপণের টাকা দিয়ে তারা ৩টি আইফোন কিনেছে এবং কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে। ৪ আসামির বিরুদ্ধে ভাটারা থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন মডেল তনয়া হোসেন, তার বড় বোন তানিশা রহমান, সাফাত ইসলাম লিংকন ও তার মা রুমানা ইসলাম স্মৃতি। পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।